রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে অভিহিত করেন অনেকেই। তবে বাস্তবতা কি আসলেই এমন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র সংসদ নির্বাচনী আমেজ এবং প্রচারণার মাঝে ক্যাম্পাসের শিক্ষার্থী ও প্রার্থীদের সাথে কথা বলে বিষয়টি কিছুটা যাচাই করার চেষ্টা করেছে রূপালী বাংলাদেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র শিবিরের বেশ আধিপত্য ছিল বলে জানা যায়। অতীতে ভিন্ন মতের ছাত্র সংগঠনের সাথে তাদের সংঘাতের ইতিহাসও রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় ছাত্র শিবিরের একাধিক নেতা নিহত হওয়ার ইতিহাস রয়েছে বলেও জানায় দলটির রাকসু ভিপি পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরের ঘাঁটি বলা উচিত হবে না, কারণ এখানে সকল ধরনের মতাদর্শের শিক্ষার্থীরা থাকে, তো সেটা তাদের মনে আঘাত লাগতে পারে। এটা শিবিরের ঘাঁটি অনেকেই বলে, কিন্তু আমরা এভাবে কখনো বলি না। আমরা সকল ধরনের শিক্ষার্থীকে, নারী শিক্ষার্থী সহ সকল ধরনের শিক্ষার্থী, এমনকি হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। সকল ধরনের মতাদর্শ একটা বিশ্ববিদ্যালয়ে থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। তবে আমরা মনে করছি জাকসুতে শিক্ষার্থীরা যেভাবে আমাদের উপর আস্থা রেখেছে, এখানে আরও বেশি আমাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি এবং 24 গণ অভ্যুত্থানে ছাত্রলীগের পতনের কারণে ছাত্র শিবিরের জনপ্রিয়তা এই ক্যাম্পাসে বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন অনেকেই। তবে আগের সেই আধিপত্য এবং এই ক্যাম্পাসকে যে ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে বলা হয়, আসলেই ব্যাপারটি এমন কিনা, এমন প্রশ্নের জবাবে শিবিরের ভিপি পদপ্রার্থী জানালেন ভিন্ন কথা। তিনি বললেন, এই ব্যাপারটিকে আসলে তারা নিজেরাই এমনভাবে দেখেন না। ছাত্রলীগের নির্যাতনের ব্যাপারে জাস্ট একটা ঘটনা আমি বলি সংক্ষেপে। সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানী 2009 সালে 13ই মার্চ শেরে বাংলা হলে তার সাংগঠনিক সম্পাদককে জিম্মি করে রাখা হয়েছিল এবং বলা হচ্ছিল যে শিবিরের সভাপতি সেক্রেটারি না আসা পর্যন্ত সাংগঠনিক সম্পাদক ফরহাদকে আমরা ছাড়ব না। তখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সেখানে আসছিল, তারা ফরহাদকে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির মাথায় একদম রামদা দিয়ে কুপিয়েছিল। এটা খুবই নৃশংস ঘটনা। বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মানে হচ্ছে যে কোনো ছাত্র সংগঠনের সেক্রেটারি, সেটা বড় হোক ছোট হোক, সেটা সম্মানের ব্যাপার। তাদের সাথে রাজনৈতিক আলাপ হবে, আড্ডা হবে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে পর্যন্ত যখন আঘাত করা হলো, সে এভাবে যখন হাত দিয়ে আটকানোর চেষ্টা করছে, আঙ্গুল কাটা গেছে, মাথায় এসে লাগছে। মাথায় এসে লাগানোর পর ওখানে 4 ঘন্টা পড়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও দায়ী করব, তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার আহত দেহটা পর্যন্ত মেডিকেলে নিয়ে যায় না। 4 ঘন্টা কাতরাতে সেখানে মারা গিয়েছে আমাদের ভাই। তো এই নৃশংস ঘটনা আমাদের ওপর ছাত্রলীগ, আওয়ামী লীগ সরাসরি এই ঘটনাগুলো চালিয়েছে। তো আমরা আহত হয়েছি, আমাদের বন্ধু সংগঠন ছাত্র দলের অনেক ভাইয়েরাও আহত হয়েছে। আমাদের 21 জন ভাইকে এভাবে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্নভাবে শহীদ করেছে, আপনারা তথ্যগুলো পেয়ে থাকবেন। তো এইটা আমরা মনে করি যে আমাদেরকে ছাত্র এভাবে ভয় দেখিয়ে আমাদের ছাত্রদের থেকে বিমুখ করতে তারা পারে নাই। আমাদের আরও ছাত্ররা মজলুম মনে করে আমাদের প্রতি সিম্পেথি দেখিয়েছে, আমাদেরকে গ্রহণ করেছে। ছাত্র শিবিরের ঘাঁটি কিনা এমন প্রশ্নে অবশ্য ছাত্র দলের ভিপি পদপ্রার্থী জানালেন ভিন্ন কথা। তার মতে শিবিরের আধিপত্য এই ক্যাম্পাসে রয়েছে, তবে সে আধিপত্যের তুলনায় ছাত্র দলকেও ছোট করে দেখতে চান না তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির কিন্তু তুলনামূলক দুর্বল ছিল, তাদের অবস্থান একটু দুর্বল অবস্থানে ছিল, তবুও কিন্তু তারা বিজয়ী হয়েছেন। ডাকসু এবং জাকসু নির্বাচনের যে বিতর্ক হয়েছে সেই প্রশ্নে না যাই, তবে তারা বিজয়ী হয়েছে। তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ক্যান্টনমেন্ট খ্যাত, এখানে কিন্তু তারা যে জিতবে এটা বলা যাচ্ছে না, কারণ জাকসুতে তাদের নামই ছিল না, সেখানে তারা বিজয়ী হয়েছে। এখানে এরকম প্রার্থী জিততে পারে যারা শিক্ষার্থীদের সাথে কাজ করেছে, মিডিয়া হাইপে নেই। আপনি এটুকু নিশ্চিত থাকেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই বিজয়ী হবে যিনি মিডিয়া হাইপের বাইরে গিয়েও শিক্ষার্থীদের সাথে মিলেছেন। সুতরাং এখানে ছাত্র শিবির বা ছাত্রদল যে কারোই জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই এরকম ঘটনা ঘটুক, যারা শিক্ষার্থীদের সাথে মিশেছে, সেটা ছাত্রদল, ছাত্র শিবির যারাই হোক। আর আপনি যেই প্রশ্নটা করলেন এখানে আমরা আতঙ্কিত কিনা, না ভাই, বাংলাদেশ টিম কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়ে অস্ট্রেলিয়া থেকে হারিয়ে এসেছে। সুতরাং এই শিবিরের ক্যান্টনমেন্টে আমরা ছাত্রদল কিন্তু বাংলাদেশ যেমন ক্রিকেটে একটু তুলনামূলক দুর্বল টিম, অস্ট্রেলিয়ার তুলনায় আমরা কিন্তু ছাত্র শিবিরের তুলনায় অতটা দুর্বল টিম নয়। সুতরাং এখানে আমাদের ঘাবড়ানোর কোনো সুযোগ নেই। অবশ্য এক্ষেত্রে ছাত্রদলের এজিএস পদপ্রার্থীর মত ভিন্ন। তিনি বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট কোনো দলের ঘাঁটি মানতে নারাজ। তার মতে ক্যাম্পাস সকল দলের সকল মতের। আসলে
কোনো দলের ঘাঁটি বলে আমি কোনো বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করি না। এখানে এটা সাধারণ শিক্ষার্থীদের ঘাঁটি, এবং এখন প্রতিটা শিক্ষার্থী রাজনৈতিক সচেতন। তারা কোনো দলকে সাপোর্ট করবে না, আমার বিশ্বাস তারা ব্যক্তি সাপোর্ট করবে। তারা যেই ব্যক্তিকে পছন্দ করবে ব্যক্তি হিসেবেই ছাত্র প্রতিনিধি উঠে আসবে। আর রাকসু নির্বাচনটা যেটা, এটা ছাত্র প্রতিনিধি নির্বাচন, কোনো দলীয় স্বার্থের জায়গা না। অতএব যে ব্যক্তি ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারবে সাধারণ শিক্ষার্থীরা তাকেই নির্বাচিত করবে। এদিকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। তাদের অনেকেই মনে করেন ডাকসু এবং জাকসুর মতো রাকসু নির্বাচনেও শিবিরের আধিক্য থাকতে পারে, আবার অনেকেই মনে করছেন স্বতন্ত্র ও অন্যান্য প্যানেল থেকেও আসতে পারে একাধিক প্রার্থী। আসলে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা এখানে কার ঘাঁটি কার কি এটা আমরা বুঝি না, জানি না। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা রাকসুতে নির্বাচন করতেছি, সাধারণ হিসেবে থাকতে চাই। আমরা চাইবো সাধারণ শিক্ষার্থীরা সবাই যেহেতু সাধারণ শিক্ষার্থী, তো চাইবো যে দল মত নির্বিশেষে যার যে সমর্থন আছে সেটা আমরা মানে দেখতেছি না। আমরা দেখতেছি সে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাক। 35 বছর পর যেহেতু হচ্ছে, আমরা চাই তার যে ন্যায্য একটা ভোট আছে সে ঠিক জায়গায় দেখ, সেটা দল হোক বা মানে অন্য কোনো প্যানেল হোক, এগুলা কোনো কিছু না। সে ঠিক জায়গায় তার ভোটটা দেখ, যোগ্য ব্যক্তিকে সে যোগ্য জায়গায় স্থান দেখ, এটাই চাই। দর্শক, এখানে কয়েকজন প্রার্থী তারা আসলে প্রচারণা চালাচ্ছেন, একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়েরা, আপনারা কি প্রার্থী? আমরা প্রচারণা করছি আমাদের যে সিনেট পদপ্রার্থী আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, সিনেট পদপ্রার্থী, আপনার প্রার্থীরা কোন পদে দাঁড়িয়েছেন? নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা একটু বলবেন? আচ্ছা, আমি জান্নাতুন নাইম তুহিরা, পড়াশোনা করছি লোক প্রশাসন বিভাগে মাস্টার্সে। আমি মূলত সিনেটে দাঁড়িয়েছি ছাত্র প্রতিনিধি হিসাবে। সিনেটের জন্যই প্রচারণা করছি। সিনেট সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, যে সিনেট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণ সংসদ, যেখানে আমরা ছাত্র প্রতিনিধি 5টা পদের জন্য আসলে নির্বাচন করছি। আমরা চাচ্ছি যে সেখানে সিনেটে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে। আমরা যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমরা যে সিনেটে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠব। আমরা যে ডাকসু এবং জাকসু নির্বাচনে শিবিরের যে প্যানেলের যে ভূমিধস বিজয়টা দেখেছি, আপনাদের নির্বাচনের পরিবেশটা কেমন? এখানে আসলে কি ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে, নাকি সেই নির্বাচনগুলোর মতোই হবে বলে মনে হচ্ছে? আচ্ছা, আপনারা যেটা ডাকসু এবং জাকসু দেখেছেন, আপনাদের শুরুতে আমি বলি যে রাকসু সেখান থেকে আলাদা, প্রতিটা ক্যাম্পাসে আলাদা, তাদের সংস্কৃতি সবকিছুই আলাদা হয়। তো সেই জায়গাতে আমরা এখানে আশাবাদী যে ওই জাকসুতে যা হয়েছে সেটা আসলে আমরা হয়তো এখানে দেখতে চাই না বা দেখতে পাবো না। আমরা চাই যে এখানে গণতান্ত্রিক উপায়ে হোক, গণতন্ত্র থাকুক। এখানে যেটা হবে যে রাকসুতে আমরা দেখতে চাই, রাকসু হল সংসদ, কেন্দ্রীয় সংসদ এবং সিনেট, 3 জায়গাতে আমরা দেখতে চাই যে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এখানে বিভিন্ন দলে যারা দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবে, যারা পরিচিত মুখ, যারা তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে, তারা সবাই এখানে উঠে আসুক এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। দর্শক, এই শিক্ষার্থীর সাথে কথা বলে তিনি একটি পদের নির্বাচনে লড়বেন, তার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে রাকসু আসলে ইনক্লুসিভ একটি নির্বাচন আশা করছেন তারা। রাকসুতে এই মতামতটি তিনি আসলে জানাল, অর্থাৎ ডাকসু এবং জাকসুতে যে শিবিরের যে ভূমিধস বিজয় দেখা গিয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে একটু ব্যতিক্রমধর্মী নির্বাচন হতে যাচ্ছে, এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি। আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই দিকটাতে যারা বসে রয়েছেন। ভাইয়া, আপনাদের সাথে একটু কথা বলবো। লিফলেট নিয়ে বসে আছেন দেখছি, আসলে আপনাদের এই নির্বাচনটা কেমন হতে যাচ্ছে? নির্বাচনী আমেজটা এখন বর্তমানে কেমন, একটু বলবেন? আমেজ তো অনেক ভালো। আশা করছি নির্বাচন হবে এবং আমাদের যে সব যৌক্তিক দাবি তা অবশ্যই পূরণ করা হবে। অ্যান্ড আমরা যারা স্টুডেন্ট, আমাদের অবশ্যই অনেক আশা প্রত্যাশা রয়েছে এই নির্বাচনকে ঘিরে। আশা করছি সবগুলোই সঠিকভাবে লিগ্যাল ওয়েতে কোনো দুর্ঘটনা না ঘটে সম্পাদন হবে, এটাই ব্যক্ত করছি। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হবে, কিংবা অন্য 2 বিশ্ববিদ্যালয়ের মতো শিবিরই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সেটি বলা মুশকিল। 25 তারিখের ভোটযুদ্ধে ব্যালটই বলে দিবে এর সঠিক উত্তর। মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশ।